ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমরা সকলেই জানি মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়ের কথা। লোকসভাতে কোশ্চেন করা হলে তা উত্তর কি দিয়েছেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই ভিডিওটি একবার শেয়ার করে দিবেন। তারাও জানতে পারবে এই লোকসভাতে এই টেট সংক্রান্ত নিয়ে কি আলোচনা হয়েছে, উত্তরের সাপেক্ষে যে উত্তরগুলো দিয়েছ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2011 সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কি টেট না থাকলে চাকরি হারাবেন? প্রমোশন কি বন্ধ হয়ে যাবে? সরকার কি সিদ্ধান্ত নিয়েছেন? আজকেই এই ভিডিওতে আমরা সমস্ত কিছুই আলোচনা করব। তার আগে আমরা বলবো যে 2009 সালে সরকার চালু করেছিলেন আরটিই অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই নিয়ে আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে আরটি অ্যাক্ট কি জিনিস। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার ওই ভিডিওটি দেখবেন। সরকার আরটি অ্যাক্টে কি কি বলেছিল। এরপরে 2010 সালে এনসিটি ঘোষণা করেন শিক্ষক হতে গেলে টেট পাস করা বাধ্যতামূলক। আমরা একটি ভিডিও করেছিলাম, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এনসিটি কিভাবে নিয়োগ হয়, এনসিটির কর্তব্য কি, কত সাল পর্যন্ত এনসিটি এই টেট পরীক্ষা নেবে না এবং কোন সালের পর থেকে এই টেট পরীক্ষা নেবে, যাবতীয় তথ্য আমরা ওই ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম। লক্ষ লক্ষ শিক্ষক এই ভারতবর্ষে নিয়োগ হয়েছিল, কিন্তু এনসিটি তখন টেট পরীক্ষা ছিল না। ওই শিক্ষক এবং শিক্ষিকা তারা টেট পরীক্ষা দেয়নি। যে 1 সেপ্টেম্বর 2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটি রায় দেন। সেই রায় কিন্তু টেট বাধ্যকতা করা হয়। এটি করা হয়েছিল মহারাষ্ট্রে। যে কেসের সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম, যে কেসটি ছিল আঞ্জুমান ইসাদ তালিম ভার্সেস মহারাষ্ট্র। মহামান্য সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে 1 সেপ্টেম্বর 2025 তারিখে এই ঐতিহাসিক রায় দেন। সেই রায়ে বলা হলো টেট হলো আইনের অংশ, শিক্ষক নিয়োগে টেট বাধ্যতামূলক। কিন্তু আদালত পুরনো শিক্ষকদের কথা ভেবেছে, তাই আদালত এটিকে দুটি ভাগে ভাগ করেছে। অর্থাৎ যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদের টেট বাধ্যকতা দিতে হবে এবং প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু টেট বাধ্যকতা থাকতে হবে। কিন্তু 5 বছরের কম চাকরি হলে তাদের আর টেট পরীক্ষা দিতে হবে না, তারা স্বভাবতই এই চাকরিতে বহাল থাকবে। কিন্তু প্রমোশনের ক্ষেত্রে টেট পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। সুপ্রিম কোর্ট স্পষ্টই বলেছে নতুন শিক্ষক হতে চাইলে বা প্রমোশন চাইলে টেট কিন্তু অবশ্যই লাগবে। সংসদে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এর যথাযথ উত্তর কিন্তু দেয়নি। তারা এই প্রসঙ্গ এড়িয়ে গেছে। আমরা বিস্তারিত আলোচনা করব। এই লোকসভাতে যে প্রশ্ন উত্তর হয়েছিল সেই উত্তরের সাপেক্ষে কি কি বলা হয়েছে সেটাই আজকে আমরা বিস্তারিত জানবো। ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন। এখান থেকে দেখতে পেয়েছি যে এই যে প্রশ্ন করা হয়েছিল এটা কিন্তু লোকসভাতে করা হয়েছিল এবং তার দেখেন অ্যান্সার 9/2/2026 তারিখে। গাইডলাইন্স অফ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এখান থেকে আমরা দেখে নেব যে কি কি বলা হয়েছিল এবং কি কি কোশ্চেন করা হয়েছিল। যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই এই দেখেন এই কোশ্চেন করা হয়েছিল। whether it is a fact that many teacher appointed before 2011 as per the guidelines of NCT দ্বারা অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এইখানে আপনারা সকলেই জানেন 2011 সালের আগে যে টিচার নিযুক্ত হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ এই এনসিটির গাইডলাইন অনুযায়ী, কিন্তু তখন টেট পরীক্ষা ছিল না। এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন করা হয়। তারপর দেখেন যে প্রশ্নটি করা হয় যে whether the government is aware of the fact that teacher appointed before 2011 were appointed under the rules and procedure applicable at that time when TET is not mandatory in the country, and if so, the details therefore। এইখানে দেখেন যে একটু আগে বললাম যে 2011 সালের আগে কিন্তু এই টেটের যে নিয়ম সেই টেটের নিয়ম বা বাধ্যকতা ছিল না। তাহলে এই সম্পর্কে সরকারের কি মতবাদ সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছিল। তারপর দেখেন 3 নম্বর যে কোশ্চেনটা করা হয় সেটা হলো therefore the government to issue a clear uninformed national policy to exempt all teachers duly appointed before 2011 for TET, so as to ensure that
no injustice is done to them if so the details therefore। তাহলে এখানে দেখেন 3 নম্বরে যেটি জিজ্ঞাসা করা হয়েছে যে সরকার যদি 2011 সালের আগে নিযুক্ত সকল শিক্ষককে যে টেট থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়ার জন্য একটি স্পষ্ট অভিন্ন জাতীয় নীতি জারি করার প্রস্তাব করেছে, কোনো অবিচার করা না হয় এই সম্পর্কে কিন্তু এই কোশ্চেন করা হয়। এবং লাস্ট যে কোশ্চেনটি করা হয়, গভর্নমেন্ট ইজ লাইকলি টু ইনশিওর দ্যাট the service promotion and other side of teacher appointed before 2011 are not adversely affected due to lack of TET if so the details therefore and অর্থাৎ 4 নম্বর যেটা জানতে চাইছে সরকার কি নিশ্চিত করতে পারবে যে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের পরিষেবা, পদোন্নতি এবং অন্যান্য অধিকার টেটের অভাবে প্রতিকূলতাভাবে প্রভাবিত না হয়। যদি তাই হয় তাহলে তার কি হবে, তার কি উত্তর হবে সেটাই জানতে চেয়েছে। তার সাপেক্ষে যে অ্যান্সার গুলো করা হয়েছে সেখানে দেখেন এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য provision of subsection 1 of section 23 of the right of children children to free and compulsory education 2009 and National Council for Teacher Education White Gazette notification date 23rd August 2010 laid down the minimum qualification for a person to be eligible for appointed as a teacher for class 1 to 8. As per the notification, passing the teacher eligibility test is one of the essential qualification for appointed as a teacher. তাহলে আমরা জানি যে 8টি অ্যাক্টের যে নিয়ম অনুসারে যে শিক্ষক নিয়োগের যে ন্যূনতম যোগ্যতা সেটাও কিন্তু আমরা জানি যে বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু এই এনসিটি তার বিভিন্ন সময় তার কি এই যে যোগ্যতা সেটা কিন্তু নির্ধারিত করেছিল। 2010 সালের আগে এনসিটি যে নিয়ম তৈরি করে সেখানে কিন্তু এই টেট পরীক্ষার কথা কিন্তু কোনো উল্লেখ ছিল না। তাহলে 2011 সালের পরে তারা এই টেট পরীক্ষা কিন্তু ঘোষণা করেন। এইটা আমরা এনসিটির যে গাইডলাইন থেকে আমরা জানতে পারি বা সেখানে আমরা দেখেছি। এখানে দেখেন যেটি লেখা আছে যে অনারেবল সুপ্রিম কোর্ট, অর্থাৎ এই দেখেন যে 1/9/2025 তারিখে এই টেট সম্পর্কিত মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একটি আইন হিসাবে জারি করেন, যা নিয়ে আজকে লক্ষ লক্ষ শিক্ষক এই ভারতবর্ষে তাদের চাকরি নিয়ে কিন্তু অনিশ্চয়তার মুখে আছে যে টেট পরীক্ষা যে দিতে হবে এবং টেট পরীক্ষায় পাস না করলে তাদের চাকরি কিন্তু আর থাকবে না, এরকমই একটি নির্দেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। আপনি দেখতে পেয়েছি যে সংসদে এই সুপ্রিম কোর্টের ভাষায় কিন্তু বলা হয়েছে, নতুন ভাবে কোনো কিছুই কিন্তু আলাদাভাবে দেখা হয়নি। অর্থাৎ এই শিক্ষকদের এই টেট পরীক্ষা কিন্তু এই বাধ্যকতা মতোই মনে হচ্ছে, অর্থাৎ তাকে টেট পরীক্ষা অবশ্যই দিতে হবে, আভাস পাওয়া যায় এই সংসদের ভিতর থেকে। এবং তারপর দেখেন এখানে লেখা আছে যে সুপ্রিম কোর্টের যে পাওয়ার 142 এটাকে কাজে লাগিয়ে যে শিক্ষকদের অর্থাৎ যাদের 5 বছর চাকরি আছে তারা কিন্তু এই চাকরিতে বহাল থাকবে এবং প্রমোশনের জন্য টেট পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস না করতে পারে তাহলে তাদের কিন্তু চাকরি থাকবে না। বলা আছে 2 years from the date of judgment in order to continue in service, teacher having less than 5 years of service remaining as on the date of the judgment have been permitted to continue in service। বোঝা যাচ্ছে যে রায়ের তারিখ থেকে 2 বছরের মধ্যে টেট পরীক্ষা দিতে পারবেন যাতে তারা চাকরি অব্যাহত রাখতে পারেন। রায়ের তারিখে 5 বছর কম চাকরি বাকি থাকা শিক্ষকদের টেট পরীক্ষা না দিয়ে অবসরের বয়স পর্যন্ত চাকরি অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ধরনের শিক্ষকরা টেট পরীক্ষা না দিলে পদোন্নতির যোগ্য নয়। তারপর যে প্যারাটিতে বলা আছে যে মাননীয় সুপ্রিম কোর্ট আরো নির্দেশ দিয়েছেন যে আরটিই আইনের অধীনে বিধিবদ্ধ কাঠামো অনুসারে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য আগ্রহী সকল ব্যক্তির জন্য সেই সাথে পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য চাকরিরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষা বাধ্যতামূলক। তাহলে সংসদে যে প্রশ্ন উত্তরের জবাব বা তার অ্যান্সার আমরা এখান থেকে দেখে নিলাম। শুধু এখন
আমাদের ভরসা মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন গুলো করা হয়েছে সেই রিভিউ পিটিশনের দিকে কিন্তু আমাদের এখন সর্বদা নজর রাখতে হবে। রাজ্যের এমপিরা সংসদে এই টেস্ট সম্পর্কিত যে কোশ্চেন গুলো করা হয়েছিল, যে দাবিগুলো করা হয়েছিল, যে লক্ষ লক্ষ ভারতবর্ষে যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের জীবিকা কিন্তু বিপন্ন হতে পারে। অর্থাৎ টেট পরীক্ষায় যদি পাশ না করতে পারে, তাহলে তাদের যদি চাকরি না থাকে, তাহলে তাদের কিন্তু সংসার কিন্তু বা তাদের যে জীবন, সেই জীবন কিন্তু আর সেই আগের মতো থাকবে না। অর্থাৎ লক্ষ লক্ষ যে শিক্ষক শিক্ষিকাদের যে পরিবার, সেই পরিবার বানের জলে ভেসে যেতে পারে। কিন্তু কেন্দ্র সরকারের কাছে এর কোনো কর্ণপাতই হয়নি। তাহলে বিভিন্ন রাজ্যের যে এমপিরা সংসদে যে প্রশ্ন করা হয়েছিল তা কিন্তু ফলপ্রসূ হয়নি। তাহলে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র নজর রাখতে পারি মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই রিভিউ পিটিশনের ফলাফল কি হয়। আশা করি সেইখানে আমরা এই টেট পরীক্ষা বাধ্যতামূলক থাকবে না। তাহলে এই রিভিউ পিটিশনের ডেট এই ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে আসে কিনা সেটাই এখন কিন্তু আমাদের সবারই নজর। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত টেস্ট সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।